মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উচ্ছেদ অভিযানে নামল ইসলামপুর মহকুমা প্রশাসন। বুধবার দুপুরে গোয়ালপুকুরে পাঞ্জিপাড়া 31 নম্বর জাতীয় সড়কের ধারে ফুটপাত দখল করে চলছিল ব্যবসা। এতে যাতায়াতের সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। গোটা রাজ্য জুড়ে ফুটপাত দখল সহ একাধিক বিষয়ে দখলমুক্ত করতে করার নির্দেশ দেন প্রশাসনকে। সেই নির্দেশ মতো বুধবার গোয়ালপুকুর পাঞ্জিপাড়ায় দখলমুক্ত করতে অভিযানে নামে মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এরপর যারা এই ফুটপাত দখল করে ব্যবসা করছিল তাদের দুদিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এই দুদিনের মধ্যে ফুটপাত মুক্ত না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাজ আলম কি বললো পুলিশ বললো যে 28 তারিখে আপনারা উঠায় নেবেন এখান থেকে দোকান। মানে আজকে আসছিল? আজকে আপনার কোথায় দোকানদারি করছে? লাগাই দেবো যেখানে সেখানে। আজকে কোথায় করতেছিল? আজকে এখানেই। নিচে হ্যাঁ ফুটপাতে? আর 2 দিনকার সময় দিল। দুদিনের সময়। তো দুদিন পর আপনারা সরাই দিবেন? হ্যাঁ 2 দিন পর আমরা সরাই নিব। কোথায় যাবেন, কি যাবেন? কোনখানে যেখানে পাবো চলে যাবো স্যার। কতখানি সমস্যা হবে? সমস্যা তো হবে, একটু করতে হবে। খালি করা হচ্ছে স্যার এখানে? না না, আমি এখন কিছু বলতে পারবো না। এটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, পাঞ্জিপাড়া খুব নোংরা আছে, এগুলো চলছে। আর এই দোকানগুলো সরানো হবে, 2 দিন টাইম দেওয়া হবে। স্যার মুখ্যমন্ত্রী অর্ডারের পরে কি এগুলো কি করা হচ্ছে স্যার? জেলা প্রশাসন আর সাব ডিভিশনাল অফিসার স্যারের অর্ডারে এই কাজগুলো হচ্ছে, আমরা এগুলো পরিষ্কার করছি। আজকে আমাদের এডিও সাহেব আসছিল, আজকে বললো যে রোড খালি হবে। আমরা 2 দিনের সময় নিলাম, 2 দিনের ভিতরে রোড খালি হবে। এডিও সাহেবের মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, ওর ওয়ার্ডের আছে, ওর ওয়ার্ডের হিসাবে এডিও সাহেব বলছে। এখানে আমাদের বিডিও সাহেবও আসছিল। বলছি কতদিন থেকে এরকম দখল আছে এটা? এটা দখল কি আমাদের দোকানপালা লোকালে ছিল, যখন করেছিল কোনো কাজকর্ম ছিল না, সেই জন্য দোকান করে খাচ্ছিল সবাই। এখন কি ক্লিয়ার করা হবে এগুলো? হ্যাঁ 28 তারিখ লাইভ যেত আমাদের, 28 তারিখে না করলে ভেঙে দেওয়া হবে সব দোকান। এটা প্রশাসন নিজে এক ঠিক।